হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যতই চেষ্টা করি একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু হয়েই ওঠে না। মানে না চাইতেও প্রতিদিন সেই 6:30টার দিকেই ঘুম ভেঙে যায়। আজকেও সেম, উঠে গেলাম। তারপর একটু ঘরটর ঝাড় দিয়ে দেখলাম কাপড় চোপড়গুলো এলোপাথারো হয়ে আছে। ভাবলাম একটু গুছিয়ে নিই। সেই যে সরস্বতী পূজার পরে গিয়েছিলাম, এনে রেখে দিয়েছি, আর গোছানোই হয়নি। জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ছেলে আমার উঠে গেছে। এই যে নড়াচড়া ভাব দেখেই বুঝেছিলাম যে যে কোনো সময় উঠে যাবে। আর উঠে এটা ওর রোজগারের একটু কান্নাকাটি, একটু আদর সোহাগ, কোলে চড়া, একটু ঝামেলা করা, আর একটু চিৎকার চেঁচামেচি করে, এই হলো মানে রোজগার আর কি। এটা প্রতিদিনই হয়। আর আমি সেম কাজটাই করছিলাম, বিরক্ত করছিল। এখানে চুলকিয়ে দাও, ওখানে চুলকিয়ে দাও, এই করেই যাচ্ছিলাম আর কি। তারপরে আর কি ও যখন উঠে গেছে, ভাবলাম বিছানা একটু গুছিয়ে নিই। সব কিছু টুকটাক গুছিয়ে নিচ্ছি, কিন্তু ওর জন্য আর হয়ে উঠলো না। কেন কম্বল গোছালাম সেই নিয়ে আবার চিৎকার, কেন খাট গোছালে, কেন কম্বল গোছালে, আমি শুয়ে থাকবো। ও আপনাদের সাথে তো আমাদের বাসার নতুন 2টা সদস্যের সাথে পরিচয় করিয়েই দেওয়া হয়নি। এই যে দেখছেন কোয়েল পাখি, একটার নাম সোনু আর একটার নাম মনু। আমি রাখিনি কিন্তু নামগুলো রেখেছে আমার ছেলে। দেখেই বলছে এগুলো একটার নাম সোনু, একটার নাম মনু। বোঝার উপায় হলো এখানে একটা ছোট একটা বড়। যেটা বড় সেটার নাম সোনু, আর যেটা ছোট সেটার নাম মনু। এই যে ওরা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, আর এগুলোকে নিয়ে আমার ছেলের দিনটা খুব বেশ কাটে। ওর জন্যই কেনা। কোথায় দেখেছিল কার বাসায় মুরগি আছে, মুরগি হাতে নিয়ে হাঁটে, ওকেও পাখি কিনে দাও, মুরগি কিনে দাও, টিয়া পাখি কিনে দাও। তারপরে ভাবলাম 2টা কোয়েল পাখি নিয়ে আসি, ডিমও দেবে, দেখতেও ভালো লাগবে। তাই 2টা কোয়েল পাখি নিয়ে আসলাম। ওদের খাবার দিয়ে দিলাম, টুকটুক করে খেয়ে নিচ্ছে। আর এদিকে এগুলোকে ধরার জন্য আমার ছেলে উঠে পড়ে লেগে গেছে। এগুলোকে নিয়ে ও হাঁটবে। বললাম যে এগুলোকে নিয়ে হাঁটলে বাবা এগুলো মরে যাবে। প্রতিদিনই এগুলোকে খাঁচা থেকে বের করার চেষ্টা। টুকটাক কাজ হয়ে গেছে, খাবার টাবারও দেওয়া হয়ে গেছে পাখির। এখন নিজে একটু খেয়ে নিই, খুব ক্ষুধা লেগে গেছে। আর আজকে সকালের মেনু হলো পান্তা ভাত। কাঁচামরিচ দিয়ে, ভালো পরিমাণ মতো লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। কালকে অনেকগুলো ভাত রয়ে গেছে, তাই সবাই মিলে আজকে সকালে পান্তা ভাত খাওয়া হবে। আমি আমারটা খেয়ে নিচ্ছি। ছেলেকে বলছি যে খাবে নাকি, ও খাবে না। ওর তো পান্তা ভাত কেন, ভালো ভাতও ওর খাবার কোনো নেহা নাই, সব খাবারই ওর অনীহা। ওকে আজ পান্তা ভাত খাবো না, ওর জন্য অলরেডি গরম ভাত রান্না হয়ে গেছে, ওকে গরম ভাতই খাবো। একটু সাধছিলাম আর কি, যদি একটু খায়। ও খেলো না, আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি। তারপরেও 2-1বার করে টানাটানি করছিলাম যে আসো একটু খেয়ে নাও, আসো একটু খেয়ে নাও, কিন্তু খায়নি। আপনাদের পান্তা ভাত খেতে কেমন লাগে সেটা একটু কমেন্টস করে জানাবেন। আজ বাজারে যাওয়া হয়েছিল, টুকটাক বাজার করা হয়েছে। আর আমি অফিস থেকে আসার সময় এই যে কয়েকটা আঙুর নিয়ে এসেছি। কারণ ওই দিন সরস্বতী পূজায় যখন প্রসাদ দিয়েছিল, কয়েকটা আঙুরও দিয়েছিল, সেখান থেকে দেখেছি যে ছেলে কয়েকটা আঙুর খেয়েছে, সেটা আমার মনে আছে। তাই আজকে আঙুরগুলো ভালো দেখে ওর জন্য কয়েকটা আঙুর নিয়ে আসলাম, যে যদি 2-1টা খায় আর কি, তাহলে তো পেটে যাবে। কারণ ও তো কোনো কিছুই নিজে ইচ্ছায় খেতে চায় না, ওকে সব কিছুই জোরপূর্বক করে খাওয়াতে হয়। তাই ভাবলাম ওই দিন যেহেতু আঙুর খেলো, তাই আজকে কয়েকটা আঙুর নিয়ে যাই, আর সাথে হাফ কেজির মতো মালটা আনা হয়েছে আর কি। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।